দেশের বাইরে বসেও ফ্যাসিস্টরা নানা কথা বলছে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত সময়ে গুম হওয়া পরিবারগুলোর সরকারি ভাতা প্রদান করা হবে বলেও জানান তিনি। রাজধানীতে মায়ের ডাক নির্মিত চলচ্চিত্রের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। বিস্তারিত রেজায়ে রাব্বির প্রতিবেদনে। বিগত দেড় দশকে গুম হওয়া পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে মায়ের ডাক। আর এ উপলক্ষে রাজধানীর ফিল্ম আর্কাইভ ভবনে চলচ্চিত্রটির নির্মাণ যাত্রা উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের বাবাদের খোঁজ চাই, আমরা বিচার চাই না, আমরা খোঁজ চাই। অনুষ্ঠানে গুম হওয়া স্বজনদের আহাজারি, প্রিয়জনকে ফিরে পাবার জন্য এখনো অপেক্ষার দিন গুনছেন তারা। আর গুম থেকে ফিরে আসারা বলছেন এমন পরিস্থিতি যেন বাংলাদেশে আর কখনো ফিরে না আসে। আমার সুমনের কোনো হদিশ পায় নাই। অনুষ্ঠানে সরকারের মন্ত্রীরা বলেন এমন সংস্কৃতি দেশে আর হতে দেওয়া হবে না। দেশকে আবার অস্থিতিশীল করতে বিদেশে বসে ফ্যাসিস্ট হাসিনা কাজ করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবচেয়ে খারাপ কোথায় জানেন? যে আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছে, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স। গুমের শিকার পরিবারগুলোর বেঁচে থাকার জন্য এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি জানিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন তার সরকার যথাযথ ব্যবস্থা নেবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি তাদের ভবিষ্যৎ। রেজায়ে রাব্বি, নাগরিক, ঢাকা।